ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা ব্যাপকভাবে আসলে বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহের চেষ্টা করছেন এবং সেই পানিগুলো নিক্ষেপের মাধ্যমে যে আগুনের যে লেলিহান শিখা তা নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা আসলে আরেকজন প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন এবং একই সঙ্গে আমরা যেমনটি জেনেছি যে তিনি আসলে মূলত এখানকার অগ্নিকাণ্ডের যে ঘটনা সেই ঘটনার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই আসলে কখন নাগাদ এই আগুন লাগে এবং আসলে আপনি কি দেখেছেন? আমি রাস্তা যাওয়ার সময় 6টা থেকে আগুন দেখতেছি, তো 6টা থেকে 999 ফোন দেওয়ার চেষ্টা করছিলাম, তো 999 ফোন ব্যস্ত। তো 8টা পর্যন্ত 8টা বাজে গিয়ে আমার ফোন রিসিভ করে, তখন আমার বলার পরে তারা আমার রূপগঞ্জের ফায়ার সার্ভিসের সাথে কথা বলে দেয়। তো 20 মিনিটে ফায়ার সার্ভিস আসে, তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুন বিশাল আগুন হয়ে যায়। তো 8টা পর্যন্ত উপরে একজন লোক ছিল, মানে 1 থেকে 1.5 জন লোক ছিল, উনি বলতেছে ওনার সাথে 8টা পর্যন্ত আমার কথা হয়েছে, দেন ভাই আমাদের বাঁচান। তো আমি জিজ্ঞেস যে আপনার কোথায় আছেন, আমরা ভিতরে পানি ট্যাঙ্কি আছে, পানি ট্যাঙ্কিতে আমরা আসি। তো 8টার পরে থেকে 10টা পর্যন্ত ফোন বাজছে, এখন আর ফোন বাজে না, এখন ফোন বন্ধ, এখন আর কোনো যোগাযোগ নেই উপলোকের সাথে। একজন লোকের সঙ্গে আপনাদের কথা হচ্ছিল, হ্যাঁ আসলে আরো কি মানুষের উপস্থিতি? হ্যাঁ, উনি ওনার দ্বারা বুঝতে পারলাম যে উনি বলতেছেন আর 1-2 লোক তারা পানি ট্যাঙ্কি ছিল। আসলে আরেকটি ভয়াবহ তথ্য একজন প্রত্যক্ষদর্শীর কাছে আমরা জানলাম যে এখানে বেশ কিছু মানুষের উপস্থিতি রয়েছে ভবনটির মধ্যে।